ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, মান সম্মান সবারই আছে, সময় থাকতে আপনাদের মান সম্মান বাঁচান। হ্যাঁ বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজারে অনেক কিছুই সার্চ করে দেখি, আমাদের পার্সোনাল কিছু বা গোপনীয় কিছু। তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইতেছি। তো আপনারা যারা যারা এগুলো বিষয়ে জানেন বা এগুলো বিষয়ে দেখেন সার্চ করে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে আপনারা সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। যদি আপনারা সার্চ করে ভিডিও দেখার পর ডিলিট না করেন, যদি অন্য কেউ আপনার মোবাইল হাতে নেয়, যখন আপনার ক্রোম ব্রাউজার ঢুকবে তখন দেখবে যে আপনি এইসব ভিডিও আপনি দেখেন বা এইসব আপনি সার্চ করে ক্রোম ব্রাউজার থেকে দেখেন, তাহলে কিন্তু আপনার মান সম্মান শেষ। তো কিভাবে আপনারা সার্চ হিস্ট্রি ডিলিট করবেন এবং কোথা থেকে আপনারা এগুলা সার্চ করে দেখলে কেউ দেখতে পাবে না, আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব। তো কিভাবে ডিলিট করবেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে দেখতে পারবেন চার্জ বার রয়েছে। তো আমি যদি চার্জ বারে ক্লিক করি, চার্জ বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যা যা চার্জ করেছি সব হিস্টোরি কিন্তু এখানে রয়েছে। তো যে কেউ আমার মোবাইলে হাতে নিলে যখন চার্জ বারে ক্লিক করবে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। তো আমি যদি খারাপ কিছু দেখি বা খারাপ কিছু সার্চ করে আমি মোবাইলে এনে দেখি, তাহলে কিন্তু যে মোবাইলটা হাতে নিবে সেই কিন্তু দেখতে পাবে, তখন কিন্তু আমাকে নেগেটিভ ভাবে নিবে বা সে ভাববে আমি এইসব ভিডিও দেখি। তো এই জিনিসটা কিভাবে আপনারা করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে, জাস্ট আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই হিস্ট্রিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন কি কি ডাউনলোড করেছি বা কি কি সার্চ করেছি সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক আমি যা যা সার্চ করেছি বা যা যা ডাউনলোড করেছি সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো কীভাবে আপনারা এগুলো ডিলিট করবেন, তো ডিলিট করার জন্য সাইডে দেখতে পাবেন করচিহ্ন রয়েছে, আপনারা যদি করচিহ্নতে ক্লিক করেন দেন এখান থেকে কিন্তু একটা একটা ডিলিট করতে পারবেন। তো এখান থেকে একটা একটা ডিলিট করতে গেলে অনেক সময় লাগবে। তো একবারে ডিলিট করার জন্য এখানে দেখতে পারবেন ডিলিট ব্রাউজিং ডাটা, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন লাস্ট ঘন্টা মানে এখানে এরো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পারবেন আপনি লাস্ট 15 মিনিটে কতগুলো চার্জ করেছেন, লাস্ট 1 ঘন্টা কতগুলো চার্জ করেছেন, 7 দিন, 4 মাস বা অল টাইম আপনারা এখান থেকে কত দিনেরটা ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ডাটা ডিলিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। আবার আপনারা এখানে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনারা এইসব ভিডিও কোথা থেকে সার্চ করে দেখলে কেউ জানতে পারবে না বা কেউ আপনার মোবাইল হাতে নিলেও খুঁজে পাবে না। তো সেটা করার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে নিউ ইনকাল্টিক ট্যাব, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি সার্চ করে যে কোনো কিছু সার্চ করে দেখেন, তাহলে কেউ দেখতে পারবে না বা কেউ বুঝতেও পারবে না। তো এখান থেকে আপনি যত কিছু চার্জ করে দেখেন বা যে কোনো ভিডিও আপনি এখান থেকে চার্জ করে দেখেন না কেন, কেউ আপনার মোবাইল হাতে নিলে খুঁজে পাবে না বা আপনি যে কী চার্জ করে দেখতে পারছেন বা আপনি কি চার্জ করে দেখেছেন কেউ জানতে পারবে না বা বুঝতেও পারবে না। তো এইভাবেই আপনারা এখান থেকে চার্জ হিস্ট্রি ডিলিট করতে পারবেন বা এইসব ভিডিও দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।